গণতন্ত্র কি এখন ইলেকশন কমিশনের দপ্তরে বন্দী, নাকি 2026-এ বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের ভাগ্য লিখে ফেলছে দিল্লিতে থাকা ক্ষমতাশালীরা? ময়দানে লড়াই করার ক্ষমতা হারিয়ে বিজেপি কি এখন পর্দার আড়াল থেকে ডিজিটাল জালিয়াতি করছে? 60 লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ফেলে দিয়ে কি একটি ধর্মের ভোট ব্যাংকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে? আজ আমরা সেই অন্ধত্বের পর্দা সরাবো, যা দিয়ে একদল অন্ধভক্তকে ভুল বুঝিয়ে আসল জালিয়াতি ঢাকা হচ্ছে। বিজেপি জানে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলেরা জানে যে পশ্চিমবঙ্গে কখনোই উন্নয়ন দিয়ে এগিয়ে যাওয়া যাবে না, তাই তাদের প্রধান অস্ত্র হচ্ছে ধর্মের রাজনীতি। একদল মানুষকে এমন ভাবে অন্ধকারে ফেলে রাখা হচ্ছে যে তারা সত্য দেখতে পাচ্ছে না। नालंदा में बीच सड़क पर शादीशुदा महिला के साथ गैंगरेप करने की कोशिश की गई। घटना 26 मार्च की शाम की है, जिसका वीडियो अब वायरल हो रहा है। তাদের কানে ধর্মের বিষ ঢেলে দিয়ে বিজেপি এখন পেছন থেকে গণতন্ত্রের টুটি চিপে ধরেছে। এই অন্ধভক্তরা যখন মন্দির মসজিদ নিয়ে জয়ধ্বনি দিচ্ছে, তখন ঠিক সেই মুহূর্তে আপনার বাড়ির পাশে মানুষটি ভোটাধিকার হারাচ্ছে এবং ঠিক সেই সময় আপনার বাড়ির পাশের সেই বৃদ্ধ মহিলাটির ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছে এই রাজনৈতিক দলগুলো। এটা শুধু ভোট কাটাকাটি নয়, এটা নাগরিকত্বের উপর একটি পরিকল্পিত ডিজিটাল স্ট্রাইক। আসুন সরাসরি তথ্যে যাওয়া যাক। আচ্ছা, এসআইআর মানে কি আপনারা ভাবছেন খুবই আইনি একটি কথা, খুব বড় একটি কথা, খুব বড় একটি ব্যাপার, কিন্তু জানেন এর আড়ালে লুকিয়ে রয়েছে বড় একটি গাণিতিক ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে। আচ্ছা, এখন আপনারা হিসাবটা নিন, খাতায় কলমে হিসাব নিন। 60 লক্ষ মানুষের নাম ঝুলিয়ে রাখা হয়েছে। কেন, কি কারণ দেখানো হয়েছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি কারণ দেখানো হয়েছে। গণহত্যার মতো ভোটাধিকার হত্যা চলছে। আমরা জানি যে ইতিমধ্যেই প্রায় 27 লক্ষ নাম অ্যাডজুডিকেশন থেকে ভেরিফাই হয়েছে। তাদের মধ্য থেকে 10 লক্ষের উপরে নাম কিন্তু বাতিল হয়েছে, যাদেরকে ট্রাইব্যুনালে যেতে বলা হচ্ছে। অর্থাৎ 27 লক্ষের মধ্যে যদি 10 লাখ নাম বাদ যায়, তাহলে 60 লক্ষের মধ্যে যদি আমরা হিসাব মেলাই, তাহলে প্রায় 37 থেকে 38% মানুষের নাম বাদ যেতে চলেছে এই সম্পূর্ণ প্রসেসে। অর্থাৎ এই 60 লক্ষের মধ্যে 37% মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ হিসাবটা বুঝলেন তো? যদি 60 লক্ষের উপরে এই একই নিয়ম লাগু হয়, তাহলে সেই ক্ষেত্রে আনুমানিক 22 থেকে 25 লক্ষ নাম বাদ যেতে চলেছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে। যেগুলো মৃত, যেগুলো ট্রান্সফার হয়েছে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে 50 থেকে 55 লাখ, সেগুলো নিয়ে আমি বলছি না, সেগুলো নিয়ে আমার মাথা ব্যথাও নেই। তবে সব থেকে বড় কথা, এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যাদেরকে রাখা হয়েছে, সেইখান থেকে 22 থেকে 25 লক্ষ ভোটারকে কিন্তু ভোট দিতে দেওয়া হবে না, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের উপরে থাকা রাজনৈতিক দলগুলোর দ্বারা। আমরা দেখেছি কেরলের মধ্যে একদম পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের যে প্যাড, সেই প্যাডের মধ্যে বিজেপির মোহর লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিজেপি ইলেকশন কমিশনকে শাসন করছে, সেটাই আমরা সেইখান থেকে জানতে পারি এবং সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও। যাই হোক, এবার মেন অঙ্কটা বোঝা যাক। যেহেতু পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা রয়েছে এবং এই বিধানসভাগুলোর মধ্যেই ভোট হতে চলেছে, তো আমরা যদি এই 22 থেকে 25 লক্ষ মানুষকে ভাগ করি 294টি বিধানসভার মধ্যে, তাহলে গড়ে মোট 8 থেকে 9 হাজার করে প্রত্যেকটি বিধানসভার মধ্যে নাম বাদ যেতে চলেছে, বা তারা ভোটাধিকার হারাবে। ভোটের পরে তাদের নাম আবার তুলে দেওয়া হবে, কোনোরূপ সমস্যা হবে না। এবং এইখানেই সব থেকে বড় খেলা, কারণ 8 থেকে 9 হাজার করে প্রত্যেকটি বিধানসভায় নাম বাদ যেতে চলেছে বা স্থগিত থাকতে চলেছে। তাদের মধ্যে 99% কিন্তু একটি সম্প্রদায়, যেটা হলো মুসলিম সম্প্রদায়ের, যেটা পশ্চিমবঙ্গ সরকারের প্রধান শক্তি। তাই আমরা বলতে পারি, আচ্ছা নির্বাচন কি এইখানে নিরপেক্ষ থাকবে? আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন তো, একটি বিধানসভায় কত ভোটের ব্যবধানে হার জিত হয়? 5,000, 10,000, 20,000 ভোটে হার জিত হয়। অর্থাৎ বিজেপিকে এখানে টেনে নিয়ে এসে উপরে তুলে দেওয়া হচ্ছে যে আপনারা আসুন, আপনাদের জন্য আমরা সমস্ত কিছু তৈরি করে রেখেছি, বিছানা গদি সমস্ত কিছু রেডি, আপনারা শুধু আসুন, আমরা আপনাদেরকে লিফট দিয়ে তুলে দিচ্ছি যাতে আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে রাজত্ব করতে পারেন। তার সঙ্গে সঙ্গে এমন কিছু রাজনৈতিক দল রয়েছে যারা মুসলিমদের উস্কাচ্ছে, মুসলিমদেরকে ডিবেট করছে, এবং মুসলিম এমন কিছু অন্ধভক্ত রয়েছে যারা কিন্তু শুধুমাত্র মসজিদ, তার সঙ্গে সঙ্গে ধর্মের নামে লাফালাফি করছে, লাফালাফি করে ভোটকে ডিভাইড করছে। তো এর ফলে লাভ কার হচ্ছে? এর ফলে লাভ কিন্তু শুধুমাত্র বিজেপির হচ্ছে। এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে খেলছে, তাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। এবং যেহেতু তারা মাথায় রাখছে না, তারা লাফালাফি করছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে দলগুলো রয়েছে যারা
ধর্মের নামে মানুষকে বিভক্ত করছে তারাও কোনো না কোনো ভাবে বিজেপির মদত করছে। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ইলেকশন কমিশন। আচ্ছা, ইলেকশন কমিশন কি তবে বিজেপির বি টিম হয়ে কাজ করছে? আচ্ছা, যদি বি টিম না হয় তাহলে কেন একটি সম্প্রদায়কে টার্গেট করা হবে? কেন এসআইআর এর সুরাহা না হওয়ার আগেই ভোট ডিক্লেয়ার হলো এবং ভোট নেওয়া হবে? এইখানে সব থেকে মজার জিনিস কি জানেন? উত্তরটা একদম পরিষ্কার। বিজেপি জানে যে পশ্চিমবঙ্গে ভোটাভুটি করে মমতা সরকারকে বা টিএমসি সরকারকে কোনোভাবেই হারানো সম্ভব নয়, বা উন্নয়ন দেখিয়ে বা উন্নয়নের কথা বলে কোনোভাবেই পশ্চিমবঙ্গে আসা সম্ভব নয়। সেই জন্য সরাসরিভাবে যাদের দ্বারা তারা নির্বাচিত হবে তাদেরকেই সরিয়ে দিচ্ছে, তাদেরকেই সরিয়ে দিয়ে তাদের রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষ কি এতটাই বোকা যে ধর্মের আফিম খাইয়ে গণতন্ত্রের কবর খোঁড়া হবে পশ্চিমবঙ্গে? আজ যারা এই নাম বাতিলের উৎসবে মেতেছেন, মনে রাখবেন কালকে যদি দরকার পড়ে কোনো রাজনৈতিক স্বার্থের জন্য, তাহলে এই সরকারগুলো যারা ধর্ম নিয়ে খেলা করছে তারা কিন্তু এক সেকেন্ডও ভাববে না আপনাদের নাম এই ভোটার লিস্ট থেকে কেটে দিতে। রাজনৈতিক নেতা তার সঙ্গে সঙ্গে যারা যারা বড় বড় লেভেলে রয়েছে তারা নিজের ফায়দার জন্য মানুষকে পিঁপড়ের মতো করে ইউজ করতে কখনোই দ্বিধাবোধ করে না। তাই যখন আপনার অধিকার কেড়ে নেওয়া হবে তখন কোনো ধর্ম, কোনো ধর্মগুরু, কোনো রাজনৈতিক নেতা আপনার পাশে দাঁড়াবে না। তাই এখনো সময় রয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং গণতন্ত্রকে রক্ষা করুন। জয় হিন্দ।